চাঁদপুর জেলার অন্যতম বাজার হচ্ছে এটি। গরু ছাগলের হাটের জন্য বিখ্যাত এই বাজার। এখানে গ্রামের তরতাজা ফরমালিন মুক্ত গ্রামের শাকসবজি পাওয়া যায় খুবই কম দামে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে আমার ড্রিম ওয়ার্ল্ডে। আজকে আমাদের গন্তব্যস্থল চাঁদপুর জেলার বাকিলা বাজারে। আজকের গন্তব্য শুরু করেছি দুপাশে গাছ আর তাদেরকে বেদ করে আসা সূর্যের আলোর অসাধারণ প্রাকৃতিক দৃশ্যকে সামনে রেখে। কতই না সুন্দর আল্লাহর এই প্রকৃতি। আমরা বাকিলা রেল ক্রসিং পার হয়ে মূল বাজারে ঢুকে পড়লাম। বাজারে ঢুকতেই হাতের বাঁ পাশে প্রথমে রয়েছে গরু ছাগলের হাট। মূলত এই বাকিলা বাজার ফেমাস হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই গরুর হাট। এখানে সপ্তাহে দুদিন বাজার বসে, সোমবার এবং বৃহস্পতিবার। এই দুদিন এখানে জমজমাট আয়োজন হয়। আজকে ছিল সোমবার। আজকে আমরা মূলত এসেছি এখানে একটা কাজের উদ্দেশ্যে। বাজারে আমাদের একটা ছোট্ট প্রজেক্টের কাজ ছিল, সেটাই সমাধান করার জন্য আমরা বাজারে এসেছি। গরুর হাট পার করার পরেই শুরু হয় বাজারের মূল অংশ। এই বাজারে আপনি গ্রামের সব তরতাজা শাকসবজি পাবেন একদম স্বল্প মূল্যে। বাকিলা বাজারটা তেমন একটা উন্নত না হলেও এখানে প্রত্যেক সপ্তাহে যে দুদিন বাজার হয় ওই দুদিন অনেক জ্যাম লেগে থাকে বাজারে। কারণ হচ্ছে বাজারে গ্রাম থেকে আসা সকল ব্যবসায়ীরা এই দুদিন ব্যবসার জন্য চলে আসে বাকিলা বাজারে। গ্রামের আশেপাশের যতগুলো বাজার আছে সব বাজারের দোকানদার এখানে ছোট্ট করে রাস্তার পাশে ওড়া নিয়ে বা ভ্যান গাড়ি নিয়ে বসে পড়ে তাদের ব্যবসায়িক মালামাল নিয়ে। বাজারটার পরিসর তেমন একটা বড় নয়, তারপরেও অনেক জমজমাট হয় এই দুদিন। মাছ বাজারে রয়েছে 3 রাস্তার মোড়। রাস্তার বাঁ পাশে হচ্ছে বাকিলা হাই স্কুল আর প্রাইমারি স্কুল, দুইটাই একসাথে। আর ডান দিকে হচ্ছে নাসিরকোটের রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি চাইলে মতলবও যেতে পারেন খুব সহজে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে খুব সহজে আপনি যেতে পারবেন নারায়ণপুর ও মতলব থানাতে। দেখতে দেখতে চলে আসলাম বাকিলা বাজারের একদম শেষ কর্নারে। আর বাজারের শেষ মাথায় হচ্ছে জামে মসজিদ। মসজিদের পেছনে হচ্ছে বাকিলা ইউনিয়ন পরিষদ। আমাদের কাজটা মূলত এখানেই একটা দোকানে ছোট্ট একটা প্রজেক্টের কাজ আছে, সেটাই আমরা আজকে সমাধান করব ইনশাআল্লাহ।